ভগবতে বাসুদেবায়। অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় শব্দটির আক্ষরিক অর্থ যার ক্ষয় বা বিকার নেই, কিন্তু অক্ষয় তৃতীয়া ব্যাপারটি কি? তৃতীয়া যা কিনা অক্ষয়, প্রতি বছরের বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিকে বলা হয় অক্ষয় তৃতীয়া। এই তিথিকে অক্ষয় তিজ বা পরশুরাম জয়ন্তীও বলা হয়। এটি একটি বছরের মাহাত্ম্যপূর্ণ দিন। আবার ওই দিন যদি হয় সোমবার আর রোহিণী নক্ষত্র সমাসীন, তবে তো কথাই নেই, দিনটি হয়ে ওঠে আরও গুরুত্বপূর্ণ। বৈশাখ মাসের এই বিশেষ দিনে দেখা গেছে নানাবিধ মহতি কর্মের সূচনার পরম্পরা। আমাদের অতীত ইতিহাস অবলোকন করলে এমন সব গুরুত্বপূর্ণ ঘটনা এই দিনে ঘটতে দেখা যায়, যার পরিণামস্বরূপ আজও ক্ষয়হীন হয়ে সময়ের স্রোতের সঙ্গে নিরবধি বয়ে চলেছে। তাই আবহমান কাল থেকে এই দিনে অনুষ্ঠিত যে কোনো শুভ কার্যানুষ্ঠানের পুণ্যফল অক্ষয় বলে ধার্য হয়। অক্ষয় তৃতীয়া আখ্যা তাই সার্থক। এ তিথি যে বাস্তবিকই অক্ষয়, তার প্রমাণস্বরূপ অতীতে পুরাণে যে সমস্ত ঘটনাবলী ঘটছে তার বিবরণী নিম্নে বর্ণিত হল। 1. এই তিথিতে সত্যযুগের সূচনা হয়। 2. এই তিথিতে পুণ্যতয়া পুণ্যসলীলা ভগবত দেবী গঙ্গা মর্তে অবতরণ করেন। তারপর থেকে নিরবিচ্ছিন্নভাবে অক্ষয় জল সম্ভার সমেত মর্তবাসীর জীবনদায়িনী তথা পাপনাশিনী নদীরূপে প্রবহমান। 3. ভগবানের দোষ অবতারের অন্যতম ষষ্ঠ অবতার পরশুরাম দেব এই তিথিতেই আবির্ভূত হন অবনী মাঝে। তিনি তো চিরঞ্জীবী, অমর, অক্ষয়, আয়ু নিয়ে আজও মর্তচারী। তাই এই তিথির আরেক নাম পরশুরাম জয়ন্তী। 4. এই তিথিতেই ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেন। মহাভারতের মধ্যে 25 থেকে 42 পর্যন্ত 18 অধ্যায় গীতায় ভগবান শ্রীকৃষ্ণের বাণী রয়েছে, যা অনন্তকাল হতে আমাদের ভবসাগর উত্তোলনের অক্ষয় পথ প্রদর্শক। 5. দেবী পার্বতীর অপর এক রূপ মা অন্নপূর্ণা এই তিথিতেই আবির্ভূতা হয়ে মহাদেবকে অন্ন ভিক্ষা দেন। তারপর থেকে অন্যের অক্ষয় উৎস স্বরূপা দেবী পূজিতা হন। 6. এই তিথিতেই ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা সুদামা বিপ্র দ্বারকাতে তাঁর প্রাসাদে আছেন। নিজের দারিদ্র্যাবস্থার কথা জানিয়ে কিছু অর্থ সাহায্য লব্ধ হতে, কিন্তু অতিথি দেব ভব এবং ব্রাহ্মণ নিত্য পূজ্য এই জ্ঞানে শ্রীকৃষ্ণ বিপ্র সুদামাকে যে আতিথেয়তা করেন, তাতে মুগ্ধ হয়ে সুদামা আর নিজের দৈন্যাবস্থার কথা মুখ ফুটে বলতে পারেননি। এমনকি কৃষ্ণের প্রাসাদে সম্পদের বৈভব দেখে তার জন্য আনা কাপড়ে বাঁধা সামান্য চাল ভাজা টুকুও লজ্জায় আর দিতে পারেননি সুদামা। কিন্তু ভক্তবৎসল ভগবান বাসুদেব যে ভাবগ্রাহী, তিনি ভাবটুকু গ্রহণ করেন, কেবল ভেট নয়। তাই নিজেই সেই চাল ভাজা খেয়ে পরম তৃপ্ত হন। আর সুদামা বিপ্র নিজ মুখে কিছু না চাইলেও বাড়িতে ফিরে দেখেন যে তার ক্ষুদ্র কুঠিরের পরিবর্তে ও বৃহৎ অট্টালিকা অবস্থান করছে সেখানে। শ্রী ভগবান অযাচিত করুণা ভরে সব কিছু সাজিয়ে ভরিয়ে দিয়েছেন তাঁর একান্ত প্রিয় সখা তথা ভক্ত প্রভু সুদামাকে। এই লীলার দ্বারা এটাই প্রমাণ হয় যে ভক্তের চাওয়ার অপেক্ষা করেন না ভগবান। ও হয়তো কি অযাচিত কৃপা অক্ষয় রূপে তিনি নিজে থেকেই করেন তার নিষ্কাম ভক্তের প্রতি। সত্যি তার মতো সুহৃদ, তার মতো পরম বান্ধব আর কে আছে জগতে। 7. দুর্যোধনের নির্দেশে দ্রৌপদীর বস্ত্রহরণ করে দুঃশাসন এই তিথিতেই, কিন্তু দ্রৌপদী যখন পূর্ণ বিশ্বাস সহ শরণাগতি স্বীকার করে আত্মনিবেদন করলেন মনে মনে শ্রীকৃষ্ণের চরণে, তখন ভগবান অনন্ত বস্ত্রের যোগান দিয়ে তার সম্মান রক্ষা করলেন। পূর্ণরূপে ভগবানের চরণ কমলে আত্মনিবেদিত হতে পারলে যে ভগবানই রক্ষাকর্তা হয়ে অক্ষয় কৃপা করেন, এই লীলা তাঁরই নিদর্শন। 8. কথিত আছে যে অক্ষয় তৃতীয়ার দিনই সূর্যদেব পাণ্ডবদের বনবাসের সময় অক্ষয় পাত্র দান করেন। এক থালা অন্ন দ্রৌপদীর আহার গ্রহণের আগে পর্যন্ত যতজন উপস্থিত থাকত তাদেরকে খাওয়ানো যেত। 9. দীর্ঘকাল তপস্যার পর মহাদেবকে প্রসন্ন করে যক্ষরাজ কুবের স্বর্গের সমস্ত ধন সম্পত্তির অধিকারী দেবতা হন এই তিথিতেই। 10.
এই তিথিতেই প্রতি বছর পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথের নির্মাণ কার্যের শুভ সূচনা হয়। ভক্তবৎসল জগন্নাথের ভক্ত দর্শনের জন্য রথযাত্রা করেন। আর ভক্তদের প্রতিও তার অক্ষয় কৃপা এই যে স্বয়ং ভগবান মন্দির থেকে পথে আসেন তাদের দর্শন সুখ দিতে। 11 প্রবাদ আছে, এই তিথিতেই ভিক্ষা করতে গিয়ে আদি শঙ্করাচার্য এক নিঃসম্বল দম্পতির থেকে তাদের কুঠিরের একমাত্র খাদ্যবস্তু একটি টেপারি ফল প্রাপ্ত হলেন। নিদারুণ দৈন্যাবস্থা সত্ত্বেও ক্ষুধায় কাতর দম্পতি ভিক্ষাদানে এমন আগ্রহ দেখে শঙ্করাচার্য কলকাধার নামক একটি বিখ্যাত শ্লোক রচনা করেন, যা তার এক অক্ষয় কীর্তি। 12 গয়া ও কেরল এই তিথিতেই পরশুরাম ক্ষেত্র নামে চিহ্নিত হয়। অতএব আমরা উপলব্ধি করতে পারছি যে অক্ষয় তৃতীয়া তিথি পরম মহিমাময়। এই তিথিতে যা শুভকর্ম করা হয় তার ফল অক্ষয় পুণ্যদায়িনী। যা জ্ঞান আরোহণ করা হয় এই তিথিতে তাও অক্ষয় প্রভাব ফেলে বুদ্ধিতে চিত্তে দানের ফলও অক্ষয় হয়। স্বভাবতই মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে এই তিথিতে যদি ইচ্ছা অনিচ্ছায় বা অজ্ঞাতে যদি কোনো পাপকর্ম করে ফেলি তবে সেটাও অক্ষয় পাপ হয়ে কর্মফলের খাতায় লেখা থাকে। তাই সতর্ক থাকাটাই শ্রেয়। অজান্তেও কোনো পাপ বা বৈষ্ণব অপরাধ সেবাপরাধ নামাপরাধ না করে ফেলি বা কোনো কুভাবনা না ভাবি সে বিষয়ে সজাগ থাকাটাই সমীচীন। তাই এই মাহাত্ম্যপূর্ণ তিথিকে ভগবত শ্রবণ, শ্রীগুরু সেবা, সাধুসঙ্গ, মালা জপ বেশি করে মনকে গৌর গোবিন্দের শ্রীচরণের সেবায় ব্যস্ত রাখব। যার থাকবে গৌরপ্রেমের রতি, কলি তার করবে কোন ক্ষতি। অক্ষয় তৃতীয়ায় ক্ষয়হীন কৃপা এভাবেই একমাত্র লব্ধ করা সম্ভব। অক্ষয় তৃতীয়ায় কি দান করলে মেলে শ্রীকৃষ্ণের কৃপা জানুন। পুরাণের কাহিনী, বৈশাখ মাস শ্রীহরির অতি প্রিয়। শাস্ত্রে বলা হয় বৈশাখের সমান মাস আর মাধবের সমান দেবতা ত্রিভুবনে নেই। এই পূর্ণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিই হলো অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ায় কি দান করলে মেলে শ্রীকৃষ্ণের কৃপা জেনে নিন। পুরাণের কাহিনী। বৈশাখ মাস শ্রীহরির অতি প্রিয় মাস। শাস্ত্রে বলা হয় বৈশাখের সমান মাস আর মাধবের সমান দেবতা এই ত্রিভুবনে আর নেই। এই পূর্ণ মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিটিই হল অক্ষয় তৃতীয়া। সনাতন বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে যা শুরু হয় তার বিনাশ নেই। 19 এপ্রিল এবং 20 এপ্রিল 2026 সেই মহেন্দ্রযোগ থাকবে। পুরাণ মতে এই তিথি শুধু উৎসবের নয় বরং অনন্ত পুণ্যফল লাভের এক অনন্য সুযোগ। মৎস্য পুরাণ ও বরাহ পুরাণে এই তিথির মহিমা শতমুখে বর্ণিত হয়েছে। প্রলয় জল থেকে ধরণীকে উদ্ধার করে ভগবান বরাহদেব স্বয়ং দেবী বসুন্ধরাকে এই তিথির মাহাত্ম্য শুনিয়েছিলেন। তিনি বলেছিলেন, অক্ষয় তৃতীয়ায় স্নান, দান, জপ ও তর্পণ করলে মানুষ অক্ষয় ফল লাভ করে। এদিন উপবাস করলে নিখিল সুকৃতি সঞ্চিত হয়। এমনকি এই তিথি যদি কৃত্তিকা নক্ষত্রযুক্ত হয় তবে তার গুরুত্ব আরও বেড়ে যায়। শাস্ত্র অনুযায়ী এদিন তণ্ডুল বা অক্ষত দ্বারা বিষ্ণুর পূজা এবং ব্রাহ্মণকে ছাতু বা সত্তু দান করলে পরম সৌভাগ্য প্রাপ্তি ঘটে। এই ব্রত পালনকারী রমণীদের সন্তানের কীর্তিও অক্ষয় হয় বলে পুরাণে উল্লেখ রয়েছে। শাস্ত্রমতে এদিন গঙ্গা স্নান সেরে সামর্থ্য অনুযায়ী জলদান, অন্নদান বা বস্ত্রদান করা উচিত। এতে কেবল নিজের নয়, পূর্বপুরুষদের আত্মাও তৃপ্তি হয়। আধুনিক ব্যস্ততার মাঝেও অক্ষয় তৃতীয়ায় এই ধর্মকথা মনে রাখা জরুরি। বৈশাখের এই পবিত্র তিথিতে ভক্তি ভরে করা সামান্য কর্ম ভক্তের জীবনে নিয়ে আসতে পারে অসীম শান্তি ও সমৃদ্ধি। দিনটি শুরু হোক শুদ্ধ চিত্তে ও পরমেশ্বরের নাম স্মরণে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।